আসসালামু আলাইকুম। আমি জাস্ট বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের যে সিচুয়েশন এটা নিয়ে যে আমার চিন্তা ভাবনা, এটা আমার একমাত্র একান্ত ব্যক্তিগত চিন্তা ভাবনা আমার সাথে শেয়ার করবো। কেউ যদি চান জিনিসটা শুনবেন। অ্যাকচুয়ালি আপনাদের সবার মতোই আমি খুব আশাহত এই কারণে যে কেউই অ্যাকচুয়ালি ঠিক পথে নাই। এটা খুব বড় কথা হয়ে গেল, বাট কিছু কিছু জিনিস আছে সাদা চোখেই দেখা যায়। আমি প্রথমে যেটা বলবো যে শেখ হাসিনা যখন আহ, তাদের ফ্যাসিজম চালাচ্ছিল তখন আমি ব্যক্তিগতভাবে অনেকের অনেক ইয়া থাকে, আমার কোথাও কোনো শাখা নাই, ইটস অনলি মি। আমি মাঝে মাঝে আমার সোর্স যারা আছে তাদের সাথে কথা বলে আমি চেষ্টা করেছি, স্পেশালি শেষের দিকে সেনাবাহিনী কীভাবে মুভমেন্ট করে এটা বলার জন্য, এবং আমি চেয়েছি শেখ হাসিনার পতন হোক, সেটাই চেয়েছি। আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে এই যে আন্দোলনটা ছিল, যে বিএনপি যেন এই আন্দোলনটায় নেতৃত্ব দেয় শেখ হাসিনার পিছনে। আমি তখন দেখছিলাম, সরি আমি একটু ব্যাকগ্রাউন্ড পিছন থেকে শুরু করবো, মানে যেহেতু আমার একটু সময় আছে। তখন আমি একটা জিনিস খেয়াল করতেছিলাম, যে যখনই বিএনপি কোনো আন্দোলনের ডাক দেয় বা ফিউচারে কিছু একটা হবে, এবং প্রত্যেকটা দেখা যায় যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো ডিজিএফআই এনেছে আগের থেকে জেনে যায় এবং সেই অনুযায়ী তারা কাউন্টার ব্যবস্থা গ্রহণ করে এবং আন্দোলনটা সফল হয় না। এটা হওয়ার পরে আমি বেশ কিছু সিনিয়র অফিসারদের, সিনিয়র মিলিটারি এবং সিভিলিয়ান যারা আগে বিএনপি করতো তাদের সাথে কথা বলে যেটা জানলাম যে তারা ইচ্ছা করলেই তারেক জিয়ার সাথে দেখা করতে পারে না। লন্ডনে অনেক সিনিয়র অফিসিয়াল যারা বিএনপির সাথে জড়িত ছিল, মিনিস্টার লেভেলে ছিল, অনেক হাই অফিসিয়াল ছিল, তারা গিয়ে দেখা করতে পারে না, এবং তার কিছু লোকজনকে পার হয়ে যেতে হয় এবং তারা ওই পর্যন্ত যেতেই দেয় না। তখন এর সাথে আমি একটা জিনিস মিলাইলাম যে এখন পর্যন্ত লন্ডনে মানে ডিজিএফ এর একটা কাভার্ড পোস্টিং আছে, ব্রিগেডিয়ার জেনারেল ডিএ, ডিফেন্স অ্যাটাশে। যতজন পরপর 5 জন ওখানে ছিল, 5 জনই ওখানে ফেরত এসে মেজর জেনারেল হয়েছে। এটা কিন্তু একটা মানে মানে চোখে পড়ার মতো। এর মানে একটাই, আমি বিভিন্ন জায়গা থেকে কথা বলে যেটা জেনেছিলাম যে তারা এমন একটা কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করেছে যেটাতে ইচ্ছা করলে তারেক জিয়ার সাথে 1-to-1 কমিউনিকেশন বা তারেক জিয়া যে ডিসিশনটা নিচ্ছে সেই জিনিসটা তারা জেনে যাচ্ছে আগের থেকে। সো আমি একজন সিনিয়র বিএনপি সদস্যকে জিনিসটা আমি শেয়ার করেছিলাম যে দেখেন, আপনাদের এখানে বোধহয় কোনো একটা সমস্যা হচ্ছে। এখানে প্রতিবারই যখন যাচ্ছে আমার মনে হয় যে সেফ সাইডে থাকার জন্য তারেক জিয়ার আশেপাশে যারা আছে তাদের একটা সিকিউরিটি ভেরিফিকেশন করা উচিত। সিকিউরিটি ভেরিফিকেশন মানে হচ্ছে তাদেরকে একটা ফর্ম দেওয়া হবে, তারা কোথায় কোথায় কাদের সাথে যোগাযোগ আছে, তাদের ফ্যামিলি হিস্ট্রি এমন মানে এর সাথে কোনো কানেকশন পাওয়া যায় কিনা। নর্মালি যেটা হয় এই রুটিন কোশ্চেনিং এবং আদার থিংস এর মধ্যেও অ্যাকচুয়ালি কোনো একটা আনওয়ান্টেড কোনো কিছু থাকলে বেরিয়ে আসে, এটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে বেরিয়ে আসে। সো একটা ইটস নট দ্যাট আমি বলছি যে আমি ওয়েটিং করতেছি, বাট সাম প্রফেশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা যার বিএনপির ভিতরে অনেক এক্সপিরিয়েন্স লোকজন আছে তাদের দিয়ে সিকিউরিটি ভেরিফিকেশন করে। এই করলে যেটা হবে সেটা হচ্ছে যদি এর মধ্যে কোনো মোল থাকে, কেউ ইনফরমেশন পাস করতেছে, তাহলে এটা ধরা পড়বে। হ্যাঁ, উনি তারেক জিয়ার সাথে আমি যেটা ফিডব্যাক পেয়েছি তার সাথে কথা বলেছেন। আই এম রিয়েলি সরি এটার জন্য কেউ অফেন্ডেড ফিল করেন, কারণ বর্তমান পরিস্থিতিতে এই জিনিসটা আমাকে বলতে হবে করার জন্য, সেটা হচ্ছে লোকজনকে ভালোভাবে বোঝার জন্য। তারেক জিয়া বলছে যে না, এরকম তো হওয়ার কথা না, এরকম এখানে যারা আছে সবাই বিশ্বস্ত। ওকে, নর্মালি একজন মানে আমি বলতেছি যার অভিজ্ঞতা, আমি তারেক জিয়াকে বলবো যে তার অভিজ্ঞতা কম, অভিজ্ঞ একজন লোক প্রথমেই বুঝবে যে আমার অর্গানাইজেশনটাকে আমাকে ডিফেন্ড করতে হবে। সো এই সন্দেহটা যখন আসছে তখন লেটস হ্যাভ এ সিকিউরিটি ভেরিফিকেশন। আমি সবার কনফিডেন্ট যে কারো এগেনস্ট হবে না, কিন্তু এই সিকিউরিটি ভেটিংটাই হইতে দেয় নাই। এর আগে আমি আরেকটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে ওইটা নিয়েছিল, এটা
মশিউর রহমান মামুন, যেটাকে নাগরিক টিভি নাজমুস সাকিব ইন্টারভিউ নিয়ে একটা বিশাল হিরো ভিকটিম অফ অ্যাকচুয়ালি তাকে পাঠানো হয়েছিল তারেক জিয়ার কাছে যাওয়ার জন্য, এইটা তারা মেনে নিয়েছিল। আমি বলতে চাচ্ছি যে গত 16 বছর 17 বছর ফ্যাসিস্ট সময়ে বিএনপিকে একবার নির্বাচনের নিচে, একবার নির্বাচনের বাইরে রাখছে, একবার, মোট কথা হচ্ছে আওয়ামী ইন্ডিয়ান তারা যেভাবে অ্যাডভাইস করেছে সেভাবেই তাদের প্রতিবার ট্র্যাপে পড়েছে। হ্যাঁ, এখানে বলতে পারেন বিএনপির এখানে কি দোষ, তারা ডিসিশন এইটা নিলেও হইতে হইতো, এইটা নিলেও হইতো, বাট মোদ্দা কথা হচ্ছে এই গত 16 বছরে এবং পরবর্তী আরো 1 বছর 17 বছরে যতগুলো ডিসিশন বিএনপি নিয়েছে, অল আর রং। এটা রেসপন্সিবিলিটি তারেক জিয়াকে নিতে হবে। অল আর রং, অল আর রং, ফুল স্টপ, অল আর রং। তারা প্রথমেই জেনারেল ওয়াকারকে রাখার জন্য মত দিয়েছে, চুপ্পুকে রাখার জন্য মত দিয়েছে, এটা আপনারা সবাই জানেন। এখন এই যে মত দিয়ে তাদেরকে রেখে দিয়ে এখন আপনারা মারাটা খাচ্ছেন, এই যে বর্তমান সিচুয়েশনটা হচ্ছে বিএনপিকে মারাটা খাচ্ছে। এখন আপনি বলতে পারেন হ্যাঁ তারা তো চাচ্ছে আওয়ামী লীগের ইয়াতে বিএনপিকে আনার জন্য, অফকোর্স বিএনপিকে আনার জন্য, ইয়ারাও চাচ্ছে বিএনপি আনার জন্য, বিএনপি আওয়ামী লীগ বিএনপির লোকজনের সাথে কথা বললে বুঝবেন বিএনপি আছে, কিন্তু স্ট্রং বিএনপি না, দুর্বল, দুর্বল, যেটা ধাক্কা দিলে পড়ে যাবে। এবং ধাক্কা দিলে পড়ে যাবে তখন আওয়ামী লীগ যেরকম ভারতকে সবকিছু দিয়ে টিকে থাকার চেষ্টা করছে, তখন যেন বিএনপি, যেহেতু স্ট্রং বিএনপি না, সেই জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলের সেই স্ট্রং বিএনপি তো না, থাকবে এটা দুর্বল, এবং দুর্বল থাকবে। এবং দুর্বল যদি না হয়, দুর্বল যদি মানে দুর্বল হইল, তখন তার অল্টারনেটিভ কি? জেনারেল ওয়াকার। আমি আপনাকে আমার কথা যতই বলেন যে আমি প্রতিবার ওয়াকারের কথা কেন বলি, একটা জিনিস আপনি শুধু বুঝেন। কয়েকদিন আগে আপনারা ইন্টেলিজেন্স রিপোর্ট পাইছেন না যে একটা মব চলে যাবে, গিয়া চুপ্পুকে ঘেরাও করবে, ব্লা ব্লা ব্লা, যে কোনো কিছুর একটা ইন্টেলিজেন্স। আপনি শুধু একটা জিনিস চিন্তা করেন যে যখন আন্দোলনগুলো, যে কথাটা আমি বললাম যে তারেক জিয়া লন্ডনে একটা প্ল্যান করতেছে, সাথে সাথে ওখানে বাংলাদেশের ডিজিএফআই এনএসআই জেনে যাচ্ছে। দে আর সো এফিশিয়েন্ট। আপনি আরেকটা জিনিস মনে করেন, আপনার মনে আছে যখন একটা গাছের দূর থেকে একজন একটা ভিডিও করেছিল, শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে গাছের, এটা এই ভিডিও ফুটেজটা ইউজ হয়, এটা কে করেছিল ভিডিও ইয়াটা? এটা এয়ারফোর্সের একজন অফিসার, আমি এই মুহূর্তে নামটা মনে নেই, এটা পেপার পত্রিকা আসছে, নাথিং কমপ্লিকেটেড। যে অফিসারটা ওয়াজ রিক্রুট বাই র, ওর পক্ষে কাজ করতেছিল এবং হি ওয়াজ কট। আপনি একটা জিনিস দেখেন যে ওই এলাকায় কিন্তু যেখান থেকে সে করতেছিল ওইটা একটা জঙ্গল এলাকা, আমি চিনি জায়গাটা, কারণ ওই এলাকাটাই আমরা যখন 16 ডিসেম্বর প্যারাজাম টাম করতাম ওই দিকে থাকি। ওই দূর থেকে ওই জায়গাতে একজন ছিল, এটা ডিজিএফআই বের করে ফেলছিল তখনই, কুইক টাইম। আচ্ছা, তারা এত এফিশিয়েন্ট। সো এই কয়েকদিন আগে যে পাথর মেরে যে লোকটাকে মারলো, একজন দাঁড়ায় দাঁড়ায় পুরা ভিডিও করলো। আপনি একটা জিনিস খেয়াল করেন, নর্মাল সিচুয়েশন, এরকম একটা ঘৃণ্য সিচুয়েশন হচ্ছে, একজনকে মানে লাঠি দিয়ে বা পাথর দিয়ে মারা হচ্ছে, সাধারণ জনগণ কি করবে? ওখানে পালায় চলে যাবে, তাই না? সাধারণ জনগণ পালায় চলে যাবে। এটা কিন্তু ওই সিচুয়েশন না, একজন দাঁড়ায় দাঁড়ায় পুরোটা ভিডিও করছে, এবং যে পজিশন থেকে ভিডিও করছে, যারা মারতেছিল পাথর, তাদের এটা বুঝার কথা, তাদের এটা বুঝার কথা। কারণ আপনি খেয়াল করে দেখেন যে যে ভিডিও করতেছে ওর ওদিক থেকে হেঁটে আসতেছে, এসে গিয়ে পাথর মারতেছে। ইফ আই এম নট রং, আপনি ভিডিওটা আবার দেখেন, যে যেখান থেকে ভিডিও করতেছে ওখান থেকে গিয়ে পাথরটা মারতেছে। বাট এটা ইটস এ প্লেলেট, এবং আমরা ইচ্ছা করি কি 2 দিন ধরে জিনিসটা পাইনি। এই প্লেলেটটা কেন হয়েছে? এট দ্য সেম টাইম খুলনার একটা ইনসিডেন্ট হয়েছে, এটা নিয়ে আমি যেহেতু এটা নিয়ে লেখালেখি করছি না, অনেকে আবার বলছে যে খুলনায় রক কাটার নেয়া নিয়ে কেন কিছু বললাম না। দেয়ার আর সিচুয়েশন, আমি সবসময় সব ইয়ার মধ্যে থাকি না, যে জিনিসটা ইনফরমেশনটা সবার আগে আসে ওইটার উপরে রেসপন্স করি ফার্স্ট। বাট জিনিসটা হচ্ছে এখানে জিনিসটা বুঝতে হবে যে ডিজিএফআই এনএসআই এত স্ট্রং, তারা ওখানে কেউ ছিল না, কেউ দেখে নাই ওই এয়ারফোর্সের অফিসারকে ভিডিও করতে, ওখানে বের করে ফেলছে। আর এখানে একজন ভিডিও করতেছে, ভিডিওর ওদিক থেকে হেঁটে গিয়ে লোকজন করতেছে। ইটস এ প্লেলেট। এবং এইটাই হচ্ছে ওই বিএনপিকে যে প্রতিবার ঘোল খাওয়ায়, এইবারের ঘোলটা হচ্ছে চুপ্পু এবং ওয়াকারকে রেখে দিবা, তোমরা পরবর্তীতে ক্ষমতায় আসবা, আমরা তোমাদেরকে সাপোর্ট দিব।
এই ঘোলটা এখন খায় এখন বিএনপিকে মারা দিচ্ছে, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, এখন বিএনপিকে দিচ্ছে। আমরা তাকায় দেখতেছি। আমরা সবাই জানি যে বর্তমান প্রেজেন্ট সিচুয়েশনকে স্ট্রং ভাবে ধরতে হলে বিএনপিকে লাগবে। সেই বিএনপি দুর্বল হইলে কার সুবিধা? ইন্ডিয়ার সুবিধা। আপনি বলতে পারেন যে ওয়াকারের কথা আমি কেন বারবার জেনারেল ওয়াকারের কথা কেন বলতেছি? হি অলরেডি, শোনেন, আমি যে ইউনিটে চাকরি করেছি, আর্মি সিকিউরিটি ইউনিট, এএসইউ, এটার হলো কঠিন বড় কিছু না। একটা ক্যান্টনমেন্টে মানে ঢাকা ছাড়া বাকি সব জায়গায় 30-35-এর বেশি লোকজন ওখানে থাকে না। মানে আমি যখন ছিলাম, এখন হয়তো বাড়তে পারে। সেই স্ট্রেংথটাকে এখন তারা বাড়িয়ে 5,000, মানে এএসইউর কমান্ড্যান্ট আমরা যখন চাকরি করছি তখন ছিল একজন ফুল কর্নেল। এখন আমি যখন চাকরিতে বেরিয়ে আসছি তখন ছিল ব্রিগেডিয়ার জেনারেল। এখন এটাকে মেজর জেনারেল করে 5,000 স্ট্রেংথ করার প্ল্যান করতেছে। মানে হচ্ছে সেনাবাহিনী যখন থাকবে ফুল কন্ট্রোলে, এই জিনিসটার গোয়েন্দা সংস্থাটাকে মানে আরো কলেবরে বৃদ্ধি করা হচ্ছে। হ্যাঁ, দিস ইজ এ পজিটিভ থিং, কলেবরে বৃদ্ধি করা উচিত। কিন্তু হোয়েন ইট ইজ হেডেড বাই জেনারেল ওয়াকার and his generals, this is very clear, তারা জিনিসটা হচ্ছে, তাদের ইচ্ছে হচ্ছে দেশটার মধ্যে একটা গন্ডগোল পাকানো, এবং দুইটা অল্টারনেটিভ। একটা হচ্ছে দুর্বল বিএনপি আসবে নির্বাচনে, নেক্সট নির্বাচন হইলে, এবং অ্যাকচুয়ালি আমি যেটা খবর পাইছি প্রফেসর ইউনুস অ্যাকচুয়ালি ফেড আপ উইথ দিস সিচুয়েশন। এখন উনি চাচ্ছে দয়া করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়া বা মাফি চাই, তারপরে তোরা দেশ দিয়া যা ইচ্ছে তাই করিস, মানে ওনার যে সিচুয়েশন না। বাট এটাই চাচ্ছে আবার ইন্ডিয়া। এখন আপনি হিসাব মিলান, জেনারেল ওয়াকার চাচ্ছে এসইউটাকে একটা স্ট্রং অর্গানাইজেশন করবে, দেশের মধ্যে এনআরকি সিচুয়েশন থাকবে, এবং এনআরকি সিচুয়েশনে বিএনপি যখন পারবে না, অল্টারনেটিভ হচ্ছে আর্মি। সে আবার সেই সিচুয়েশন, এখানে আপনি বলতে পারেন যে না এখন আর্মি এটা সম্ভব না, বাট কথা হচ্ছে তারা অপশনগুলো সব ওপেন রাখছে। আমি এটা বারবার বলছি, তারা অপশনগুলো সব ওপেন রাখছে। দেখেন ওই যে, আবার বলি, আবার বারবার না বললে তো আপনারা বুঝেন না জিনিসটা। 9 ডিভিশন জিওসি আছে, জেনারেল মঈন, বিজিবি আছে, ঢাকার ব্রিগেড কমান্ডার গুলো আছে, সবগুলো তার কন্ট্রোলে আছে। এখনো যদি ক্রাইসিস হয়, এই যে এই ট্র্যাপটা বিএনপিতে পড়ছে, এবং জাহাঙ্গীর স্যার যিনি উনি খুব ভালো মানুষ, খুব ভালো কাজ করতেছেন, বাট স্ট্রং ম্যান না উনি। এই যে এই ধরনের সিচুয়েশন গুলো হ্যান্ডেল করার মতো তো উনি না, উনি হ্যান্ডেল করতে পারতেছেন না। সিম্পল। এর মেইন কারণ হচ্ছে জেনারেল ওয়াকার আর চুপ্পু, এবং এটাতে বিএনপি ওই সম্মতিটা দিছে, এবং এদেরকে চেঞ্জ করা যাবে না বুঝলা এখন নিজেরা মারাটা খাচ্ছে। এবং এই জিনিসটা যতদিন ওরা বুঝবে না, আমাদের এখন সমস্যাটা হচ্ছে এটা নিয়ে। তারপরেও কেন কথা বলি, আমি তো অনেক অ্যাডভাইস বিএনপিকে দিছে। আচ্ছা, আরেকটা কনস্পিরেসি হচ্ছে, সবারই ভালো মন্দ দুইটা দিকে থাকে, আমার ভালো দিক আছে, খারাপ দিকও আছে। পিনাকিদার ভালো দিক খারাপ তারে নিয়ে যতই হিউমিলিয়েশন করেন তার পার্সোনাল লাইফ নিয়ে, উনি দেশ জাতি নিয়ে যেটা করতেছে একদম সহি অ্যানালাইসিসটা করতেছে। আমি এটা নিয়মিত ফলো করি, এবং এক পার্টি আবার চাচ্ছে আমার সাথে লাগাই দিতে। আমার এখানে এসে কমেন্ট করে, আমি 3 ইঞ্চির মুড়ি দিয়ে এসে আমাকে হিউমিলেট করার চেষ্টা করে। আমার কথা হচ্ছে, এই আমার বয়স এখন 57 বয়সে আমি জানি কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ভালো থেকে কোনটা খারাপ। আপনি একটা সহজ হিসাব দেখেন। আমি কয়েকদিন আগে কি বলে মেজর জেনারেল হামিদ, যে পলাতক, দেশদ্রোহিতার জন্য পলাতক, তার পক্ষে দাঁড়ানোর জন্য লোকজন আসছে। আপনি একটা স্বাভাবিকভাবে চিন্তা করেন, আপনি একজন স্বাভাবিক মানুষ, আপনি মনে করেন যে জেনারেল হামিদের ফ্রেন্ড, সে ওকে, আমি যদি ধরে নেই যে হ্যাঁ 40 কোটি টাকাটা তার না, সে এখন পলাতক। আমি কি ওইরকম একজন লোক যে কোনো দেশের যে কোনো সমস্যাতেই 16 বছর তো মুখের মধ্যে টেপ মেরে বসেছিলেন? এখন হামিদ একজন পলাতক, দেশ থেকে চলে গেছে, এবং তার ফ্যামিলির এর আগেই বেরিয়ে আসছে, তার ফ্যামিলি এবং তার বিজনেস মিডল ইস্টে, এবং তার ফ্যামিলি কানাডাতে আছে, তার যে অবৈধ টাকা আছে এটা। তারপরে আপনি কেন তার পক্ষে দাঁড়াচ্ছেন? এটা তো স্বাভাবিক সিচুয়েশন না। তার মানে হচ্ছে সামবডি তাদেরকে ইনফ্লুয়েন্স করছে জিনিসটা বাড়ানোর জন্য। আমি একটা জিনিস ক্লিয়ারলি বলি, আমাদেরকে বিএনপিকে পার্শ্ব করতে হবে এই জন্যই, আমি মনে করি না জামাতে ইসলামী, হ্যাঁ আমি জামাতে ইসলামী 2জন মিনিস্টার ছিল, তারা কোনো ছিল না, কি বলে, তারা কোনো দুর্নীতির সাথে জড়িত ছিল, এটা আমি বিশ্বাস করি। তারা
গ্রামীণ ব্যাংক খুব ভালোভাবে চালাইছে, বাট তারা সবাই শরিয়া বা ইসলামিক মোতাবেক চালাবে, দেশকে ঠিকমতো চালাবে, তাদের মধ্যে কোনো এক্সট্রিমিস্ট নাই, এটা আমি বিশ্বাস করি না। কারণ তাদের সিচুয়েশন, এই যে খুলনাতে যে রক কাটার যে জিনিসটা হয়েছে, এই জিনিসটা তো কেউ একজন অ্যাপ্রুভ করছে। মানে জামাতের লোকই তো, আমি যেটা শুনেছি সেটা জামাতের লোক। এটা বিষয়ে আমাদের বিস্তারিত অ্যানালিসিস করি না, এই জন্য এই জিনিসটা নিয়ে বিস্তারিত বলবো না। এনসিপি মানে এরা যদি মানে কন্টিনিউয়াস ভালো কাজ করতে পারতো, আমি এদের সাথে থাকতাম। এনসিপি হচ্ছে এন্টি ইন্ডিয়ান, এইটাই হচ্ছে আমার সবচেয়ে পজিটিভ জিনিস। ওরা হচ্ছে এন্টি ইন্ডিয়ান, ফুললি সাপোর্ট দেম। এন্টি ইন্ডিয়ান হেজিমনি আমাদেরকে করতে হবে, এবং এইটাই হচ্ছে আমাদের বিএনপির প্রতি আমাদের রাগ বিরাগ যেটাই বলে। একটা জিনিস আমি মনে করি যে পৃথিবীতে অনেক রাষ্ট্রনায়ক ছিল, রাজা ছিল, ছিল, যার যথেষ্ট জ্ঞান বুদ্ধি রাষ্ট্র পরিচালনায় ছিল না, কিন্তু সে শুধু এইটুকু জানতো যে আমার উইকনেস কি জিনিস, আমার দুর্বলতা কোথায়, এই জিনিস আমি কম জানি, সো আই গেট দ্য রাইট পারসন টু অ্যাডভাইস। বিএনপি এই মুহূর্তে এই জিনিসটা করতেছে না। একটা জিনিস আপনারা মনে রাখেন, আপনি মনে করেন বিএনপি করতেছেন, সো আপনি কি বিএনপিতে আসছেন হচ্ছে রাজনীতি করতে, কি ক্ষমতায় গিয়া টেন্ডার বাণিজ্য করতে? তা তো করতেছেন না। আপনি করতেছেন কি দেশপ্রেম থেকে আপনি করতেছেন। শুধু দেশপ্রেম থেকে যদি হয়, প্লিজ ডু হোয়াট ইউ আর সাপোজ টু। আপনার নেতাকে জিজ্ঞেস করেন যে আপনি লন্ডন থেকে যেভাবে বলতেছেন আপনি দেশের মধ্যে কন্ট্রোল করতে পারতেছেন, আপনি ফেরত আসেন। উনার যদি লাইফ থ্রেট থাকে, ইউ ডাই ইন দিস কান্ট্রি অ্যান্ড লিভ ফর এভার এজ এ হিরো। তারেক জিয়ার যদি ডেথ থ্রেট থাকে, হি শুড কাম ব্যাক অ্যান্ড ফেস ইট। এখন আবার এক পার্টি এসে বলবে কই আপনি আমেরিকা থেকে, আরে ভাই আমি যদি তারেক জিয়ার জায়গায় হইতাম তাইলে আসতাম। আমার আসলে কে লোকজন আমার পুষবে? আমার তো কেউ পুষবেও না। এখানে হচ্ছে তারেক জিয়া যদি এখন দেশে এসে যদি মৃত্যুবরণ করে, দ্যাটস এ গ্লোরিয়াস ডেথ। এই জিনিসটা আমি মানে আওয়ামী লীগের রেইনের সময় বলছিলাম যে হি শুড কাম ব্যাক। আসলে তার এয়ারপোর্ট থেকে তার উপরে যে লোকজন যে প্রেজেন্সটা দেখাবে, দ্যাট ইজ হিজ উইনিং। তারপরে যদি জেলে বা কোথাও যদি মারা যায়, হি লিভস ফরএভার এজ এ হিরো, ওইটা রেখা বিএনপি উইল রুল দ্য ওয়ার্ল্ড। মানে এখানে হচ্ছে মৃত্যুকে ভয় পায় আমি লন্ডনে বসে থাকবো, এটা হতে পারে না। ইটস রং। আপনি বলতে পারছেন আপনি আর্মিতে বসে করছেন, জি আমি আর্মিতে, আমি সেনা, আমার যে অধিনায়ক ছিল আমাদেরকে আমি বলেছি যে ইউ আর গোয়িং রং, এবং তার লিখিতভাবে অফিসিয়ালি তাকে তার ভুলের ইয়াগুলো আমি এটাকে বলে রিগ্রেট অফ গ্রিভেন্সেস, ডকুমেন্টারি আছে, বলতে পারি। বট কথা হচ্ছে সেনাবাহিনীতে থেকে সম্ভব। অধিনায়ক আমার বস যদি কোনো রং কাজ করে, একটা জিনিস আপনি সিম্পলি দেখেন, এখন আর্মির যে সিচুয়েশনটা আছে, যে জিনিসটা বলতে আমি ভুলে গেছিলাম। আপনার মনে আছে যে জেনারেল জিয়া যখন এয়ারপোর্টে চলে যায়, হাফ এন আওয়ার আগে আমাকে একজন খবর দেয়, আমি এখানে ক্লিয়ারলি বলতেছি, সার্ভিং মিলিটারি অফিসার হু ইজ ভেরি লয়াল টু জেনারেল ওয়াকার, বাট সে এটা সহ্য করতে পারে নাই যে জেনারেল ওয়াকার এবং হামিদ স্যার মিলা তাকে এয়ারপোর্টে পাঠিয়ে দিতে। হি কন্ট্যাক্টেড মি, আমি এটা নিয়ে লাইভ করছি, পরবর্তীতে সবাই এটা নিয়ে করছে, এবং জিয়া আলটিমেটলি যেতে পারে নাই। একটা জিনিস দেখেন, সেই অফিসারই আবার আরেক জায়গায় গিয়া বলছে যে আমি যখন জেনারেল ওয়াকার এগেনস্টে কিছু আনপার্লামেন্টারি ওয়ার্ড তো আমি ইউজ করছি, ওগুলোর এগেনস্টে সে ওখানে দাঁড়াইছে। সো মিলিটারি কমান্ডটা হচ্ছে ওরকম একটা সিচুয়েশনের কমান্ড, যে আমাকে যদি সরাসরি কোনো কমান্ড করে, নেগেটিভ কমান্ড করে, আই ক্যান স্ট্যান্ড এগেনস্ট ইট। বাট জেনারেল আজিজ, জেনারেল ওয়াকার, এরা ভালো মতোই জানে এরা ডাইরেক্ট দেওয়া যাবে না। সো একে পাঠাই দিতে হবে ইবিআরসিতে রেশন ম্যানেজমেন্টের জন্য। না, আমাকে অ্যাকচুয়ালি পাঠাই দিছিল ওই ইবিআরসিতে রেশন ম্যানেজমেন্টের জন্য আর কি, ওই দিয়া। সো অপারেশনে রাখবে না। সো যখন আমরা মিলিটারিকে যতই গালি দিই, একজন জেনারেল নাই জেনারেল ওয়াকারকে জয় বাংলা করে দেওয়ার মতো, অ্যাকচুয়ালি যারা অপারেশনে আছে, যারা এই ধরনের অফিসার আছে, তাদেরকে সবাই ডাল চালের হিসাব করতে পাঠাই দিছে। এবং এটার দোষ আমি তো মানে আর্মিকে দিব না, আমি বিএনপিকে দিব। ওই সময় এবং পার্ট অফ দ্য এনসিপি কেও নিতে হবে, কারণ এনসিপির জেনারেল হামিদার, তাকে এই পাওয়ার সবচেয়ে বেস্ট হতো যদি এনসিপির লোকজন এই ইনস্ট্যান্টলি একটা ওই ক্ষমতার পার্ট যদি না হইতো। দে শুড হ্যাভ ওয়েটেড ফর অ্যাটলিস্ট ওয়ান টার্ম। তারা ভালো মতোই জানে যে একটা 5 বছরের টার্মে প্রথমে এসেই তারা ক্ষমতায় যেতে পারবে না,
এসে যেতে পারবে না। এটা যে কোনো একজন বাংলাদেশের আম জনতা যারা টি স্টলে বসে আড্ডা মারে, হাতি ঘোড়া মারে, তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে যে প্রথম 5 বছর। সো 5 বছর তারা টাইম নিতে পারতো, তখন আস্তে আস্তে ইয়েটা করতো। তারা আইসে প্রথমে ক্ষমতার মধ্যে বসায় গিয়া এনসিপির মানে একটা সুনামটাকে নষ্ট করছে। সো এই মুহূর্তে আমি অনেক কথা বলে ফেলছি, এখন এটার কনক্লুশন কি হবে? কনক্লুশন আমি যেটা বুঝি যে আমাদেরকে বিএনপিকে লাইনে আনতে হবে। বিএনপি সবচেয়ে সর্ববৃহৎ দল, বিএনপিকে লাইনে আনতে হবে। কিন্তু বিএনপি যদি সঠিক পথে না আসে, দেশ একটা অরাজকতার মধ্যে যাবে। একটা স্ট্রং পার্লামেন্টের একটা স্ট্রং রাষ্ট্র গঠন করতে পারবে না। ইন্ডিয়া আমাদেরকে তখন পোক করার সুযোগ পাবে। সো আমি মনে করি এখন যেটা উচিত হচ্ছে, তারেক জিয়ার বোঝা উচিত যে জিনিসটা উনি বুঝেন না, ওইটার জন্য সঠিক অ্যাডভাইস নেওয়া। এবং আপনারা যে জিনিসটা সবচেয়ে বড় ভুল করতেছেন সেটা হচ্ছে শেখ হাসিনা যে ভুলটা করেছিল, সোশ্যাল মিডিয়াকে পাত্তা দেয় নাই। যে সোশ্যাল মিডিয়া মেইন মিডিয়াকে কন্ট্রোল করলেই হবে, মেইন মিডিয়াকে কন্ট্রোল করলেও হবে না। এই যে 2 দিন ওই ভিডিওটা করে নাই, কিন্তু এটার ইম্প্যাক্ট কি কম হয়েছে সোশ্যাল মিডিয়াতে লোকজন এটা দেখে। আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ার আগে এবং সোশ্যাল মিডিয়ার পরের মধ্যে কোনো নির্বাচন তো হয় নাই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে বিএনপি যে মনে করতেছিল যে আগে আওয়ামী লীগের 35% আর তাদের 35% মিলে একটা বিশাল ল্যান্ডস্লাইড, ইটস নট গোয়িং টু হ্যাপেন। বাট এটার ফাইনাল স্টেজ কি হবে দেখা যাবে, কোনো এক দল সংখ্যাগরিষ্ঠতা পাবে না এবং জামাত, এনসিপি এদের একটু ইয়াটা বাড়বে। বাট আমি যেটা মনে করি যে এখন তারা ইন্ডিয়া 2টা প্ল্যানে চলতেছে। একটা হচ্ছে বিএনপিকে দুর্বল করা, কি জন্য জানে বিএনপি আসলেও দুর্বল বিএনপি আসবে। আর একটা হচ্ছে যখন কোনো এক্সট্রিম অরাজকতা হবে আর্মি পাওয়ার নিলে শেষ। বাট আমি কনফার্ম যে জুনিয়র অফিসাররা জেনারেল ওয়াকারকে সাপোর্ট দিবে না। একটা জিনিস ভেরি ক্লিয়ার, এই যে হত্যাকাণ্ডের ঘটনাটা হয়েছে, যে ভিডিও করছে, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই তারা ইচ্ছা করলে 1-to-1 যে ভিডিওটা করছে ওকে ধরলেই এটা কে এটার পিছনে আছে সবকিছু বের হয়ে গেলেই কিন্তু সরকারকে এটা নিয়ে অ্যাডভাইস দিলেই কিন্তু দেখেন, আমি এখানে বসে অনেকের কাছ থেকে তথ্য নিয়ে একটা অ্যানালাইসিস করি। এটা যদি ডিজিএফআই এর হেডকোয়ার্টারে বসে বা এনএসআই এর হেডকোয়ার্টারে বসে সমস্ত ইনফরমেশন আসতেছে, ইয়াটি হলো ডিসিশনটা আরো বেটার হতো। তারা ইনে রাইট পজিশন টু বাট তারা যেটা করতেছে, তারা জেনারেল ওয়াকারের কথা অনুযায়ী ইন্ডিয়ান অ্যাডভাইসে কাজ চলতেছে, দেশটার মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতেছে। এবং দেশটা অরাজকতা কেন সৃষ্টি করে, তাহলেই জেনারেল ওয়াকারকেও বিচারে আনতে পারবে না এবং সেই 25 থেকে 30 জন জেনারেল যারা আছে গুম খুনের সাথে জড়িত তাদের আনতে পারবে না। এবং তাদেরকে এখন তো গুম কমিশন এবং এরা তো জাল গুটায় নিয়ে আসতেছে। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেই আইজিপি বলছে যে রাজসাক্ষী হবে, দ্যাটস দ্য গেম ওভার ফর শেখ হাসিনা, ফর টপ লিডারশিপ। এইটাই হচ্ছে সেই কাহিনী যে যেই দেখতেছে শেখ হাসিনা চলে যাচ্ছে, এই হচ্ছে তখন দেশটার মধ্যে একটা অরাজকতা এই টাইমের মধ্যে দিচ্ছে। আচ্ছা, একজন লিটন মজুমদার করছে হাউ কাম বিএনপি, আমি বিএনপিকে ভোট দিতাম এখন পর্যন্ত, এর আগ পর্যন্ত। ফিউচারে আমি দেখে চিন্তা করবো বিএনপিকে দিব কিনা বা বিএনপির পক্ষে করবো। বাট বিএনপি সবচেয়ে বড় দল, আমি চাই তারা জনগণের পালসটা বুঝে সে অনুযায়ী সিদ্ধান্ত নেক। তারা যদি এখন আপনারা প্রফেসর ইউনূস সরকারকে যতই ব্যর্থ বলেন, হ্যাঁ তারা ব্যর্থ, আমি ক্লিয়ার ভাবে বলতে চাই তারা ব্যর্থ। এই ব্যর্থতার কারণটা যে তারা যে এনজিও থেকে নিয়েছে বা আমলা থেকে নিয়েছে, এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জেনারেল ওয়াকার এবং তার গংরা থাকায় এই সিচুয়েশনটা করতেছে, যা তাদেরকে সফল হতে দিচ্ছে না। এটা হচ্ছে মেইন থিং। সো আমি বলবো বিএনপির ইমিডিয়েটলি উচিত সরকারের সাথে কথা বলা, মব টবের উপরে করে না, জাস্ট জেনারেল ওয়াকার আর চুপ্পুকে সরাইলেই বিএনপি যে বাংলাদেশ করতে চায় ওইটা হবে। আদারওয়াইজ ইন্ডিয়া যে বাংলাদেশ বিএনপির জন্য করতে চায় ওইটা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার আর অ্যাকচুয়ালি কথা আপনার মধ্যে পরবর্তী যোগ্য প্রার্থী সেনাপ্রধান কি হইতে পারে?
সেটা সরকার সিদ্ধান্ত নেবে। বাট মোট কথা হচ্ছে সেই জেনারেল সম্বন্ধে ভালো মতো খোঁজখবর নিতে হবে। খোঁজখবর নেওয়ার জন্য অনেক টাইম লাগানোর কোনো কিছু নাই। যাদেরকে মনে করেন আমাকে যদি সরকার জিজ্ঞেস করে আমি উত্তর দিতে পারি, আমি পাবলিকলি এটা নিয়ে কোনো কথা বলবো না। ওকে, আমি এখানে শেষ করছি, ধন্যবাদ।